কোনটা? ও লং টার্ম কমপ্লিকেশন ডায়াবেটিসের কি কি হয় বলুন তো, ব্যাখ্যা কোনগুলা, মাইক্রো কোনগুলা? ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক স্ট্রোক, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। মাইক্রো হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি। ফাইন, ভালো বলেছেন। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্লাসিফিকেশনটা পারেন? আগে পড়েছেন, নতুন করে পড়েন না, ওইটাই মেরে দিবেন পরীক্ষায়, ঠিক আছে? ওইটাই মেরে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি এই হলো থাইরয়েড। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কোনটা বেশি কমন? আচ্ছা, হাইপোথাইরয়েডিজম ইজ 10 টাইমস as common as hyperthyroidism। আচ্ছা, হাইপোথাইরয়েডিজম মেলে বেশি হয় না ফিমেলে বেশি হয়? হাইপারথাইরয়েডিজম মেলে বেশি হয় না ফিমেলে বেশি হয়? দুটোই ফিমেলে বেশি হয়, মানে ফিমেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেলে বেশি হয় এমন তো দু একটা রোগ বলেন, ম্যালিগন্যান্সি বাদ দিয়ে। সিওপিডি, ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক স্ট্রোক, এগুলো বেশি হয়, রাইট? আচ্ছা, আর্থ্রাইটিস গুলা বেশিরভাগ তো ফিমেলে বেশি হয়, আর মেলে কোনগুলো বেশি হয়? মেলে এক নম্বরে বলবেন গাউট। গাউট একদম অ্যাবসলিউটলি মেলে বেশি হয়, হ্যাঁ, ফিমেলে একদমই হয় না বলতে গেলে। তারপরে আপনি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলেন। আচ্ছা, আমরা দূরে সরে গেছি। ওকে, হাইপোথাইরয়েডিজমের সবই পারবেন। ইউজুয়াল প্রেজেন্টেশনটা কি? আমি মুফতি স্যারকে কোশ্চেন যেটা করতে দেখি সেটা হচ্ছে যে একটা 35 বছরের মহিলা, 35 ইয়ার্স ফিমেল, প্রেজেন্টস টু ইউ উইথ জেনারেলাইজড উইকনেস। You, while examining her, found that the face is puffy and pulse is 40 per minute. What is the diagnosis? So আপনি বলবেন this is hypothyroidism. Next question will be, what will be the surest sign of hypothyroidism? Delayed relaxation of ankle joint. Next question will be, what investigation you want to do? Thyroid function test. সেটার মধ্যে কি আছে? TSH, FT3, FT4. ওকে, এখানে আপনি কি এক্সপেক্ট করেন? বেশিরভাগ তো প্রাইমারি, সো দেয়ার উইল বি হাই TSH and low FT4. মনে রাখেন, হাইপোথাইরয়েডিজমে FT3 আসলে করা হয় না, শুধু FT4 করা হয়, ঠিক আছে? হাই TSH, লো। পেশেন্টের কি কারণে হাইপোথাইরয়েডিজম হয়? প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কমন কজগুলো কি? এটা নট কমন কজ। অটোইমিউন হাইপোথাইরয়েডিজমটা হচ্ছে মোস্ট কমন, হ্যাঁ, যেটা বলি আমরা, যদি গয়টার থাকে আমরা সেটাকে বলি না হাসিমোটোস থাইরয়েডাইটিস, আর যদি গয়টার না থাকে তাহলে আমরা বলি স্পন্টেনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? তো আপনি হাসিমোটোস বললেই এনাফ। সবচেয়ে কমন কজ কি? হাসিমোটোস থাইরয়েডাইটিস। আচ্ছা, ট্রিটমেন্ট কি করবেন হাসিমোটোসকে? হাউ টু ট্রিট? লাইফ লং থাইরক্সিন রিপ্লেসমেন্ট, ঠিক আছে, একেবারে শেষ। হাইপারথাইরয়েডিজম, এটার কমন সিমটমস কি হবে? সবার আগে হিট ইনটলারেন্সটা বলেন আপনারা, অ্যাকচুয়ালি এটা আসলে হয় না। ওয়েট লস, ইয়েস, কমন সিমটমস হচ্ছে ওয়েট লস, প্যালপিটেশন, ইনসমনিয়া, এগুলো হচ্ছে কমন সিমটমস। এরপরে আপনি হিট ইনটলারেন্স বলেন। মেইন হচ্ছে ওয়েট লস, প্যালপিটেশন, ইনসমনিয়া, ঠিক আছে? কমন সাইন কি দেবে হাইপারথাইরয়েডিজম পেশেন্টের? কমন সাইন কি? শোনেন, কমন সাইন হচ্ছে, আপনি একদম সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন সাইন হচ্ছে ময়েস্ট ওয়ার্ম পাম, ময়েস্ট ওয়ার্ম স্কিন, ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট কমন। দেন পালস কি হবে? পালস হচ্ছে ট্যাকিকার্ডিয়া, মেবি ইরেগুলার। কেন ইরেগুলার হয়? যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয়। ট্যাকিকার্ডিয়া সামটাইমস ইরেগুলার, আর পাওয়া যাবে হচ্ছে ট্রেমর। এই হচ্ছে তিনটা সাইন। দিজ আর দ্য সাইন্স অফ হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের কজ কি?
তিনটা কজ, মেইনলি আপনারা তিনটা বা চারটা কজ শিখবেন। নাম্বার 1 হচ্ছে গ্রেভস ডিজিজ, নাম্বার 2 হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গয়টার, নাম্বার 3 হচ্ছে টক্সিক অ্যাডেনোমা, নাম্বার 4 হচ্ছে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, যেটার নাম হচ্ছে ডিকোয়েরভান্স থাইরয়েডাইটিস। ঠিক আছে, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস কজ 1 হচ্ছে গ্রেভস ডিজিজ। আপনারা রিটেনে লেখার সময় খেয়াল করলেন গ্রেভস ডিজিজে অ্যাপোস্ট্রফিটা কিন্তু এস এর পরে, খেয়াল রাখেন। হ্যাঁ, ওর নামই গ্রেভস। হ্যাঁ, এটা গ্রেভ এর না, গ্রেভস এর, জাস্ট লাইক রবিনস। হ্যাঁ, রবিনসেও কিন্তু মানে নামটাই রবিনস, রবিন না, জানেন তো এটা? জি, Difference between hyperthyroidism and thyrotoxicosis. actually there is no true difference. There has been different opinions regarding that. Some tell that thyrotoxicosis means excessive thyroid hormone from any source, be it thyroid or extrathyroid. Sometimes there are extrathyroidal ectopic tissue in other organs. Everything is hyperthyroidism, thyrotoxicosis. And when it is exclusively from thyroid gland, this is hyperthyroidism. But this idea has been abandoned. Now thyrotoxicosis and hyperthyroidism are synonymous. ঠিক আছে, আপনারা এটা নিয়ে কনফিউশনই করেন না, একদম একই জিনিস। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন এই যে কজগুলো আমি বললাম, এদের মধ্যে সবচেয়ে কমন কজ হচ্ছে গ্রেভস ডিজিজ। এই গ্রেভস ডিজিজের সাইন কি? এইবার আসেন লাইনে। হ্যাঁ, এখন হচ্ছে গ্রেভস ডিজিজের সাইন হচ্ছে এক্সোথ্যালমাস আর প্রিটিপিয়াল মিক্সিডেমা আর ডিফিউজ গয়টার। তাহলে তিনটা জিনিস, ডিফিউজ গয়টার, এক্সোথ্যালমাস, প্রিটিপিয়াল মিক্সিডেমা। মনে রাখবেন, এক্সোথ্যালমাস ইজ নট এ সাইন অফ থাইরোটক্সিকোসিস, ইট ইজ এ সাইন অফ গ্রেভস ডিজিজ। হ্যাঁ, বেশিরভাগ পেশেন্টের পাবেন, কারণ 90% তো গ্রেভস ডিজিজ। আচ্ছা, এখন আপনি ইনভেস্টিগেশন কি করবেন? এখানে কি পাবেন? এখানে টিএসএইচটা কম হবে, FT3 FT4 বেশি হবে। এটা দিয়ে তো থাইরোটক্সিকোসিস বানালেন। নেক্সট তোমাকে কজ দেখতে হবে, এটার জন্য কি টেস্ট করবেন? এটা হচ্ছে কি বলেন না, অটো অ্যান্টিবডি আমাদের দেশে করা যায় না, আমরা করি যেটা হচ্ছে আয়োডিন আপটেক, রেডিও আয়োডিন আপটেক। নেক্সট টেস্ট হচ্ছে রেডিও আয়োডিন আপটেক। যদি পুরো থাইরয়েড গ্ল্যান্ডই বেশি বেশি রেডিও আয়োডিন নিয়ে নেয়, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে ডিফিউজ ইনক্রিজড আপটেক, ইনক্রিজড আপটেক ডিফিউজ গ্রেভস ডিজিজ। ইনক্রিজড আপটেক মাল্টিফোকাল মাল্টিনোডুলার গয়টার, ডিফিউজ আপটেক ইউনিফোকাল টক্সিক অ্যাডেনোমা। কমন সেন্স ইউজ করেন, ডিফিউজ আপটেক গ্রেভস ডিজিজ। পুরো থাইরয়েড গ্ল্যান্ডে একইভাবে বেশি বেশি আয়রন নেবে। মাল্টিফোকাল আপটেক, পুরো থাইরয়েড গ্ল্যান্ড বেশি নিচ্ছে না, কিছু কিছু ফোকাস বেশি নিচ্ছে, তাহলে টক্সিক মাল্টিনোডুলার গয়টার। আর একটা ফোকাস বেশি নিচ্ছে, ইউনিফোকাল ইনক্রিজড আপটেক, সলিটারি টক্সিক নোডিউল, বা যেটাকে আমরা বলি টক্সিক অ্যাডেনোমা। ফাইনালি ডিক্রিজড আপটেক, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। আপনারা কি সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস সম্বন্ধে জানেন কিছু? জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে, এটা থাইরয়েড গ্ল্যান্ডে একটা ভাইরাস দিয়ে ইনফেকশন হয়। ভাইরাসটা এসে থাইরয়েড গ্ল্যান্ডটাকে ধ্বংস করে দেয়, ড্যামেজ করে দেয়। তো যখন ড্যামেজ করে দেয়, যত স্টোর হরমোন আছে সেগুলো বেরিয়ে যায়, সেল ভেঙে গেল। সো দেয়ার উইল বি ইনক্রিজ ইন থাইরয়েড হরমোন লেভেল, T4 T3 লেভেল, বিকজ দ্য সেলস আর ডিস্ট্রয়েড। আপনারা কিছু শুনছেন না, আপনারা খালি লিখছেন। আপনারা লেখা বন্ধ করেন, শুনেন, বাসায় গিয়ে অনেক দেখতে পারবেন। ঠিক আছে, দয়া করে লেখা বন্ধ করেন। এই যে এই লাইনটা আমি বললাম, এটা আমি আর রিপিট করবো না। ঠিক আছে, এটা রিপিট করবো না, কারণ আপনারা তখন অন্য জিনিস লিখছেন, পাশ থেকে লিখে দিন। হ্যাঁ, so when virus infects the thyroid gland, it destroys the thyroid cells. So cells are broken, stored hormones are released, there will be a high level of hormones. That is why there is thyrotoxicosis. But stores are damaged, they are not going to make newer hormones, so there will be no uptake of iodine. That is why reduced uptake. So after thyrotoxicosis, when these hormones will be removed by the metabolic system of the body, there will be no hormone.
So in subacute thyroiditis, initially there is thyrotoxicosis followed by hypothyroidism. But after 6 months, when new gland is regenerated, it will again be normal. So after 6 months, everything is solved. এটা হচ্ছে subacute thyroiditis. Fine. তাহলে ট্রিটমেন্ট কি? হাইপারথাইরয়েডিজমের কি কি ট্রিটমেন্ট? আচ্ছা, আমরা ড্রাগ দিতে পারি, আমরা রেডিও আয়োডিন দিতে পারি, আমরা সার্জারি করতে পারি। সাধারণত গ্রেভস ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে ড্রাগের নাম হচ্ছে কার্বিমাজিন। আর টক্সিক অ্যাডেনোমা, টক্সিক মাল্টিনোডুলার কাটার, এগুলো হচ্ছে রেডিও আয়োডিন। ঠিক আছে, এই আপনারা মোটামুটি পারবেন। চল্লিশ বছরের নিচে টিচে এখন ব্যাপার স্যাপার নাই। এটা আপনার অন্য কোনো কিছু দিয়ে ভালো হবে না, আপনাকে আয়োডিন দিতে হবে। আনলেস দ্য পেশেন্ট ইজ প্রেগনেন্ট, আপনাকে আয়োডিন দিয়ে না দিয়ে কোনো লাভ নেই, এটা আয়োডিন দিতে হবে, অন্য কোনো কিছুর কাজ হবে না। আমরা এন্ডোক্রাইনের লাস্ট কোশ্চেনটা হচ্ছে একমাত্র প্রেগনেন্সিতে ইউজ হয়, হ্যাঁ, এছাড়া সার্জারি কোনো একটা ইউজ নেই। আচ্ছা, কুশিং সিনড্রোম বলেছেন তো কেন হয়? এক্সেসিভ কর্টিসল। কর্টিসল কোথা থেকে আসে? ইয়েস, এড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে, এড্রিনাল কর্টেক্স থেকে আসে। আচ্ছা, তো সবচেয়ে কমন কজ অফ হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম? আয়াট্রোজেনিক। আর সেকেন্ড মোস্ট কমন কজ কি? ইয়েস, সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে পিটুইটারি। এই দুইটা মনে রাখেন। কোন টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি আমরা কুশিং সিনড্রোম? 24 আওয়ার শব্দটা দরকার নেই এখানে, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, অথবা আমরা করতে পারি ইউরিনারি কর্টিসল। আপনি একটাই মনে রাখেন, ভেতরের জিনিস জানার কোনো দরকারই নেই, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। আসেন আমরা জিআইটি তে ঢুকি। আচ্ছা, এই কেসটা দেখেন তো কি মনে হয় ডায়াগনোসিস? 55-year male presented with severe upper abdominal pain for 6 hours with vomiting. His epigastric region was extremely tender. কি হতে পারে? আচ্ছা, একটা উনি বলছেন পারফোরেটেড পেপটিক আলসার, ঠিক আছে। আই ভ্যারিক্সে কখনো পেইন হবে না, ভ্যারিক্সে হচ্ছে হেমাটোমেসিস হবে। আর কি কারণে এরকম সিভিয়ার পেইন হতে পারে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এর মধ্যে মেডিসিন ওয়ার্ডে কোনটা নিয়ে বেশি আসে? আচ্ছা, অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে। কোলিসিস্টাইটিস ইউজুয়ালি এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস হয় না, রাইট হাইপোকন্ড্রিয়াল টেন্ডারনেস। তো এটার সঙ্গে আপনি কোন পিকচারটা সবচেয়ে বেশি মিলাতে পারছেন? আচ্ছা, মেডিসিন ওয়ার্ডে আসছে, কোনটা দিয়ে মিলাতে? এমআইতে কখনো টেন্ডারনেস হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। টেন্ডারনেস মানে লোকাল প্যাথোলজি। হার্টে যদি হয়, আপনি অ্যাবডোমেন টেস্ট করলে কেন টেন্ডারনেস পাবে? কোনো সুযোগ নাই পাওয়ার। প্রেজেন্স অফ এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস এক্সক্লুডস ইনফিরিয়র এমআই। যদি টেন্ডারনেস কথাটা বাদ দিতাম, তাহলে অবশ্যই আপনি একটা ডিফারেন্সিয়াল হিসেবে ইনফিরিয়র এমআই আনতেন, অ্যাকিউট এমআই আনতেন। যেহেতু টেন্ডারনেস আছে, তাহলে লোকাল প্যাথোলজি। ও যেটা বলছে দ্যাটস ফাইন। সাধারণত পারফোরেশনে যেটা হয়, সেখানে নট এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, সেখানে ডিফিউজ টেন্ডারনেস হয়, নাম্বার 1। আর এখানে যেহেতু এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, সো ইট ইজ লাইকলি টু বি প্যানক্রিয়াটাইটিস। কি টেস্ট করবেন? অ্যামাইলেজ লাইসিস। আচ্ছা, আর ইনভেস্টিগেশন এর বাইরে আর কিছু করা যায়? আলট্রাসোনোগ্রাম করবেন না? আলট্রাসোনোগ্রাম করবেন, ঠিক আছে। কমন কজগুলো কি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে? আর ইডিওপ্যাথিক খুব কমন। হাইপার ট্রাইগ্লিসারাইডিনও একটা ইম্পর্টেন্ট কজ। পোস্ট ইয়ারসিপি যে বলছেন, আপনার এখানে কি ইয়ারসিপি হয়? সার্জারি, রিপোর্টে মিলিয়ে সার্জারি ওনারা করে। মানে ইয়ারসিপি হয় নাকি আপনার এই সেক্টরে?
করে ERCP করে? হ্যাঁ, তাহলে ERCP-টা বলবেন, তারপর জিজ্ঞাসা করবে করে কিনা, আপনি কনফিডেন্টলি বলবেন করে, বাস। তারপরে সাথে বলে দেবেন করে হয়। আমি তো কত দেখি, আমাদের এখানে হয় তো। তা আপনার মেডিকেলে হয় না স্যার? ও সরি। এত ভাবছিলেন না, পরীক্ষা এত ভাবতে হবে না। আচ্ছা, এটার সিরিয়াস কমপ্লিকেশনস কি হতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস? প্যানক্রিয়াটাইটিস সিরোসিসটা তো সিরিয়াস না, পরে হয় মেইন কমপ্লিকেশন। সিস্টেমিক, ইয়েস, ARDS, SIRS, এগুলা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এগুলো হচ্ছে সিরিয়াস কমপ্লিকেশনস। আরেকটা কমপ্লিকেশন মেডিসিন ওয়ার্ডে হতে পারে, সেটা হচ্ছে হাইপোক্যালসেমিয়া। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। বলেন ইয়া কি? আচ্ছা, সময়টা একটু দেখেছেন, কোন মানুষের যদি 3 বছর ধরে টানা গ্যাস্ট্রোএন্টেরাইটিস থাকে, গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলতে গিয়ে আমার একজনের কথা মনে পড়ে গেল। গ্যাস্ট্রোএন্টেরাইটিস রিলেটেড when I was in 4th year of medical, তো ঢাকা মেডিকেলে আমার মনে হয় সবাই ফরেনসিকের কাজে হলেও গিয়েছেন, গেছেন না? আচ্ছা, ওখানে একটা গোল চত্বর আছে, মেডিকেল কলেজের সামনে একটা ছোট্ট গোল চত্বর আছে। ওই গোল চত্বরের পাশে এক মামা ফুচকা চটপটি গুলো বিক্রি করতেন, এখনো করেন। এখন মামার ছোট ভাই বা কেউ একজন করেন, আগের মামাটা নাই। আমি তো 20 বছর আগের কথা বলছি, হ্যাঁ 20 মানে 21 বছর আগের কথা, 2000 সালে। তো মামার চটপটি ফুচকা খুব বিখ্যাত ছিল, ওইটা না খাইলে আমাদের ভালো লাগতো না, আমরা প্রতিদিন এটা খাইতাম। এটা খাওয়ার অনেক উদ্দেশ্য ছিল, মানে তার এটা লোকেশনটা লেডিস হোস্টেলের ঠিক সামনে। হ্যাঁ, সব মিলে আমরা ওখানে ফুচকা খাইতাম, ওখানে টাকায় থাকতাম, এই জন্য আমরা ওখানে বসে থাকি। তো এবং ফুচকাটাও খুব মজা ছিল, চটপটিটাও খুব মজা ছিল। মামা থেকে মজা হয়েছিল না, রাইট? হঠাৎ আমরা খেয়াল করলাম কি অফেন স্ক্র্যাচেস হিজ পেরিয়ানাল রিজিয়ন। তো তখন আমরা মাইক্রোবায়োলজি পড়ি, আমরা তখন এই এন্টেরোবিয়াস আর্মিকুলারিস পড়েছি, আমাদের মাথায় এটাই আসছে, এই ব্যাটা তো এটা আছে, এবং ব্যাটা ওই হাত দিয়ে আবার বানায়। তারপরে আমরা যেটা কি করলাম, মামাকে বললাম, মামা নো লুঙ্গি উইল বি অ্যালাউড, তুমি লুঙ্গি বাদ দাও, এরপর থেকে প্যান্ট পরে আসবে। প্যান্ট থাকলে তো পারবে না, হ্যাঁ লুঙ্গি নিচ দিয়ে খোঁচড়ায়, কিন্তু প্যান্ট দিয়ে তো পারবে না। তো প্যান্ট পরাইলাম এবং তাকে অ্যান্টি হেলমেন্থিক খাওয়াই দিলাম, অ্যালবেন্ডাজোল। তারপর 14 দিন পরে আবার একটা অ্যালবেন্ডাজোল, তার এটা ভালো হয়ে গেল। নখ কেটে দিলাম, প্যান্ট পরাই দিলাম, সব ঠিক করে দিলাম। কিন্তু আনফরচুনেটলি এই ফুচকা চটপটির টেস্টও আগের মতো আর ছিল না। দেখেন এই, হ্যাঁ, তো আসলে এন্টেরোবিয়াসের মানে এই এক না থাকলে মনে হয় মজা লাগে না, এটা হইতে পারে। এটা দেখেন 3 বছর ধরে একজনের ডায়রিয়া, আর কোনো ওয়েট লস হয় নাই, এটা একটাই ডায়াগনোসিস হতে পারে, সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। 3 বছর ধরে ডায়রিয়া হচ্ছে, ওয়েট লস হয় নাই, তার অবশ্যই খারাপ কিছু নাই, দিস ইজ ইরিটেবল বাউল। ঠিক আছে, কি টেস্ট করতে চান? ইনভেস্টিগেশন? ইয়েস, গুড। স্টুল মাইক্রোস্কোপি করলেন, তারপরে স্টুল ওবিটি এগুলো করলেন, ওভাল ব্লাড টেস্ট, বিকজ ইরিটেবল বাউল সিনড্রোম ইজ a clinical diagnosis. It needs no investigation, but a complete blood count, a C-reactive protein, stool microscopy, and stool for occult blood test should be done to exclude other serious pathologies. একটু বলে দিবেন, ফার্স্ট লাইনটা বলবেন যে IBS is a clinical diagnosis. It needs no investigation, but CBC, CRP, OBT, stool OBT, and stool microscopy should be done to exclude other serious pathologies. মনে রাখেন, পরীক্ষায় একটু OBT এসব কথাবার্তা না বলে অকাল্ট ব্লাড টেস্ট বলেন।
হ্যাঁ, টাইম একটু বেশি নষ্ট হবে। জি জি, ধীরে ধীরে। অকাল্ট ব্লাড টেস্ট কি, আর ওই যে আর বেশি মাত্রার আছে ওবিটি হইলে তখন বলবো, এই ওবিটি কি রে, তখন বলবো, স্যার অকাল্ট ব্লাড টেস্ট। হ্যাঁ, এটা মাইন্ড গেম তো। এখন ও যদি এটা খেলে মাইন্ড গেমে জিততে পারে, নো প্রবলেম। আমি বুঝতে পারছি আপনি আইবিএস নিয়ে খুব চিন্তিত। স্কুলের সাথে ফোকাস গেলে এটা আইবিএস, নাথিং এলস। এটা আইবিএস, নাথিং। হ্যাঁ, আর শর্ট ডিউরেশন হলে আপনি এটার মধ্যে এই যে অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যাড করতে পারেন, বাট 3 বছর ধরে অ্যামিবিক ডিসেন্ট্রি হওয়ার কথা না। লং হলে আপনার আইবিএস। শর্ট ডিউরেশন উইদিন 1-2 মান্থস হলে আপনি সাথে এটা ডিডি হিসেবে থাকবে হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। আচ্ছা, হোয়াট আর দ্য কমন কজেস অফ ক্রনিক কনস্টিপেশন? এবার বলেন। ক্রনিক কনস্টিপেশনের কিছু কজ বলেন তো। কনস্টিপেশন ডায়রিয়া বলে দিন। এটা হতে পারে আইবিএস। আচ্ছা, লেস ইনটেক অফ ফাইবার, আইবিএস, হাইপোথাইরয়েডিজম এবং ম্যালিগনেন্সি। এই কয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? হোয়াট আর দ্য কমন কজেস অফ ক্রনিক ডায়রিয়া? এই প্রথমে হাইপোথাইরয়েডিজম বললেন না। হ্যাঁ, এই তো আইবিএস হতে পারে। এইটা পরীক্ষা তো আসে আপনাদের, ক্রনিক ডায়রিয়ার কজ 4টা কজ লিখেন, একটা টান পর পরে রিটেনে আসে। আপনারা কি লেখেন? 4টা কজ লিখতে বললে আপনারা 8টা কজ লিখেন, কেন জানি, আমি জানি না। 8টা কজ মানে মনে করে যে 8টা কজ লিখলে বেশি দিবে। আমি এটা মনে করতাম এককালে। আমি যখন ক্লাস 8-এ উঠলাম, তখন আমাদের একটা সাবজেক্ট দেওয়া হলো অ্যারাবিক। মানে অ্যারাবিক আলাদা, নট রিলিজিয়াস স্টাডিজ। আরে বলেন না, আমি তো এখন অ্যারাবিক কিছু পারি না। তারপরে হাফিজে পরীক্ষায় গিয়ে দেখি আমি 17 আনসার করতে পারি, 18 আনসার করতে পারি 100-এর মধ্যে, 50-এ পাস মার্ক। আমি যা যা পারতাম সবগুলো 3-4 বার করে লিখে দিয়ে আসছি। পরে দেখছি আমি 56 হয়েছি। কিছু ভুল হয়েছে না মাঝখানে, ওইগুলো মিলাই ঠিক আছে, 56 হয়ে গেছে। খুব আর্টিস্টিক হইতে সময় ছিল না অনেক। আমি তো মানে পারি 4টা না 5টা কোশ্চেন, 3টা কোশ্চেন, ওগুলাই সুন্দর করে আগায়া পিছায়া, হ্যাঁ, খুব পারমুটেশন কম্বিনেশন করে একদম সিরিয়ালি লিখি নাই। 1 2 3 আবার 2 1 3 আবার 2 2 2 3 1 এভাবে মিলাই লিখে 3-4 বার করে লিখে দিচ্ছি। পরে বুঝলাম যে কিছুই দেখেনি, খাতা দেখি। আর হোয়াট আর দ্য কমন কজেস অফ ক্রনিক ডায়রিয়া একটু বলেন তো। তারপর ইন্টেস্টিনাল টিবি, হ্যাঁ, ভালো ভালো কজ বলেছেন। তারপরে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, রাইট? এতক্ষণে আসছেন, তাই না? এটা বলতে হবে, হ্যাঁ, যাই বলেন আইবিএস আর আইবিটি বলতে হবে। তাহলে ক্রনিক ডায়রিয়ার কজগুলোকে যদি আমি ভাগ করি, আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্রনিক ওয়াটারি ডায়রিয়া, ক্রনিক ফ্যাটি ডায়রিয়া আর ক্রনিক ব্লাডি ডায়রিয়া। ক্রনিক ব্লাডি ডায়রিয়ার একটাই কজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ক্রনিক ফ্যাটি ডায়রিয়ার একটাই কজ, 2টা কজ, একটা হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আর ক্রনিক ওয়াটারি ডায়রিয়ার অসংখ্য কজ, মনে রাখা সম্ভব না। আপনারা মনে রাখেন ইরিটেবল বাউল সিনড্রোম, তারপরে হচ্ছে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, ল্যাকটোজ ইনটলারেন্স, যেগুলো বলতে পারবেন। ল্যাকটোজ ইনটলারেন্স বললে বলবেন যে পেশেন্ট ক্যানট অ্যাবজর্ব ডাইজেস্ট ল্যাকটোজ, সো ইট কজেস অসমোটিক ডায়রিয়া। হাউ টু ট্রিট রিমুভাল অফ ল্যাকটোজ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ফ্রম প্যাকেট, যেভাবে বলে দিবেন। আর 4 নম্বর হচ্ছে থাইরয়েডক্সিলোসিস। কার্সিনোমা বলা যাবে না। কার্সিনোমা ইউজুয়ালি কনস্টিপেশন করে, হ্যাঁ। অনেকদিন কনস্টিপেশন থাকলে একটা স্পুরিয়াস ডায়রিয়া হয়, ওইটাকে আপনি ডায়রিয়া হিসেবে চালাতে পারেন না, অল্টারেট বাউল হ্যাবিট বলতে পারেন। কার্সিনোমা ইউজুয়ালি কজেস কনস্টিপেশন।
ব্লক করে দেয়, তো অবস্ট্রাকশন করে। ক্রনিক ডায়রিয়ার কজগুলো বললাম। ব্যাকটেরিয়া হচ্ছে স্টিয়াটোরিয়া আর কি, সেটার কজ হচ্ছে ম্যালাবজর্পশন সিনড্রোম আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আলাদা করতে পারবেন কোনটা ম্যালাবজর্পশন সিনড্রোম, কোনটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস? রাইট, এইটাই। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে শুধু এইটা না, সাথে ভালো পরিমাণ পেইন থাকে। হ্যাঁ, আপনি জাস্ট পেইনটাই বলেন। দেয়ার উইল বি অ্যাবডোমিনাল পেইন, upper abdominal pain in chronic pancreatitis, but there will be no pain in malabsorption syndrome. স্যার আইবিএসে কি অ্যান্টি ডিপ্রেশন দেয়? কিতে? আইবিএসে হ্যাঁ, কেন স্যার? because the cause is still unknown. It is one of the somatoform disorders. So there are so many theories. So one theory says that there is problem in the central pain processing pathway. That is why there is abdominal pain or discomfort. So when other treatments fail, you can give antidepressant. সাধারণত ডায়রিয়া টাইপ যারা, ওদেরকে দেয় হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, কারণ ওদের তো কনস্টিপেশন হওয়া দরকার। আর যারা কনস্টিপেশন টাইপ, ওদেরকে এটা দেওয়া যাবে না, ওদেরকে দেয় এসএসআরআই। আচ্ছা, ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ সম্বন্ধে আপনারা জানেন দুই রকম। আচ্ছা, আইবিএস এর ম্যানেজমেন্ট, ফার্স্ট অফ অল the first thing is there should be reassurance and counsel. Reassurance কি বলবেন আসলে? রিঅ্যাসুরেন্স মানে এইটা না না, এই আপনার রোগটা কিছু হয় নাই মানে কি? হ্যাঁ, এটা কিছু তো। Reassurance means you will assure the patient that there is nothing serious. You are not going to die from it, or you are not going to lose any organ from it. Okay, I know this disease is suffering you a lot, but this is not going to kill you, or not going to damage you much. That's the thing. Then you will counsel to remove the particular dietary components that causes the symptom. Patient নিজেই বলবে যে আমি এইটা খেলে আমার বেশি হয়, ওগুলা সে বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে মোরলেস। দেন যার কনস্টিপেশন বেশি, তাকে বলবেন হাই ফাইবার ডায়েট খেতে। এটাই হচ্ছে মানে কাউন্সেলিং অ্যান্ড রিঅ্যাসুরেন্স। দেন সব পেশেন্টকে আপনি যেটা করবেন, একটা প্রোবায়োটিক্স দিবেন। কি দিবেন? প্রোবায়োটিক্স। প্রোবায়োটিকটা কি? They contain the normal flora. One theory says that IBS occurs due to reduction in normal flora of the gut. So আপনি সবাইকে প্রোবায়োটিক দিবেন। নেক্সট থিং ইজ আপনি সিম্পটোমেটিক ড্রাগ দিবেন। কি সিম্পটোমেটিক ড্রাগ? অ্যান্টিস্পাজমোডিক ফর পেইন, অ্যান্টিডায়রিয়াল ফর ডায়রিয়া, অ্যান্ড লোপেরামাইড ফর অ্যান্টিডায়রিয়াল হচ্ছে লোপেরামাইড, অ্যান্ড ল্যাক্সেটিভ ফর কনস্টিপেশন। যার যেটা থাকবে সেটা দিবেন, ঠিক আছে? Finally, when all these measures fail, give antidepressants. আরেকটু মনে আর কি চাই বলেন? হ্যাঁ, আরেকটু লাস্ট ট্রিটমেন্ট বলছি। লাস্ট ট্রিটমেন্টটা বলে নিই, ওটা কি লাস্টে বলবো? আচ্ছা, আমি বলি। প্রথম হচ্ছে রিঅ্যাসুরেন্স এন্ড কাউন্সেলিং, নাম্বার 2 প্রোবায়োটিক্স, নাম্বার 3 সিম্পটোমেটিক ড্রাগস, অ্যান্টিস্পাজমোডিক ফর পেইন, লোপেরামাইড ফর ডায়রিয়া, ল্যাক্সেটিভ ফর কনস্টিপেশন। When these measures fail in refractory cases বা in severe symptoms, যা খুশি হলে অ্যান্টিডিপ্রেসেন্টস, লো ডোজ অ্যান্টিডিপ্রেসেন্টস। এবার লাস্ট ট্রিটমেন্ট, ও যেটা চাচ্ছিল আরেকটু করে সেটা বলছি। হ্যাঁ, সেটা আমার পরীক্ষায় লেখা যাবে না, বলা যাবে না, এটা শুধু শোনা যাবে এখন। সেটা হচ্ছে আইবিএস এর পেশেন্ট দেখবেন এত মোটা ফাইল নিয়ে আসে, ঠিক আছে? হাজার টেস্ট, হাজার ডক্টর স্পেশালিস্টের ফাইল, সে তো ভালো হয় না। এটা আনঅফিশিয়াল ট্রিটমেন্ট, এটা পরীক্ষায় বললে ফেল। তাকে ভালো করে কোলোনোস্কোপি করে দিতে হবে। কোলোনোস্কোপি করার সময় 2-3টা মোচড় বেশি দিতে হবে। এইটা একবার দিতে পারলে 4 বছর আর পেইন উঠবে না। বুঝতে পেরেছেন?
কোলোনোস্কোপি করার সময় ভালো করে মোচড় দিয়ে দিতে হবে, দিলে আর ওই পেন উঠবে না, আইবিএস ভুলে যাবে সে। মহৌষধ, হ্যাঁ এটা নিয়ে মাসিনের মতো, এটা এটা পরীক্ষায় বলেন না, খবরদার বলেন না, লেখেন না, শুধু জানেন। অ্যান্টিস্পাজমোটিক আমরা ইউজুয়ালি দিই মেবেভিরিন, অ্যান্টিডায়রিয়াল দেই হচ্ছে লোপেরামাইড, আর ল্যাক্সেটিভ দেই হচ্ছে ল্যাকটুলোজ। এখন যেটা আপনাদের ইচ্ছা বলতে পারেন, নাও বলতে পারেন। আচ্ছা, ইনফ্ল্যামেটরি বায়োলজিস কয় রকম? দুই রকম না, আলসারেটিভ কোলাইটিস, ক্রনিক ডিজিজ। কোনটা বেশি হয়? অবশ্যই আলসারেটিভ কোলাইটিস। ইউজুয়ালি ইনফ্ল্যামেটরি বায়োলজিস কি নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট? ওয়াটারি না, ব্লাডি ডায়রিয়া এন্ড অ্যাবডোমিনাল পেইন, সাথে কিছু সিস্টেমিক ফিচার্স থাকে, ফিভার, ওয়েট লস, স্কিন র্যাশ, আর্থ্রাইটিস, এগুলো থাকে। স্যার অ্যান্টিবায়োটিকের সাথে কি প্রোবায়োটিক খাওয়া বাধ্যতামূলক? অ্যান্টিবায়োটিকের সাথে কেন প্রোবায়োটিক দিবেন? নট এসেনশিয়ালি। সব অ্যান্টিবায়োটিক তো আপনাকে নরমাল ফ্লোরাকে ডেস্ট্রয় করবে না। কিছু কিছু অ্যান্টিবায়োটিক সিটোমেমব্রেনাস কোলাইটিস করে, ওইসব ক্ষেত্রে not only they destroy the normal flora but they promote the growth of Clostridium. ওদের ক্ষেত্রে নট প্রোবায়োটিক্স, ওদের ক্ষেত্রে যেটা করা হয় ওই ক্লস্ট্রিডিয়ামকে কিল করার জন্য আইদার মেট্রোনিডাজল অথবা ভ্যানকোমাইসিন দেওয়া হয়। ওটা যখন ভালো হয়ে যায় তারপরে আপনি প্রোবায়োটিক্স দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। কিন্তু অ্যান্টিবায়োটিক্স দিলেই যে এটা নর্মাল ফ্লোরাকে মেরে ফেলবে সেটা কিন্তু না। প্রোবায়োটিক্স আর নট এসেনশিয়াল আফটার এনি অ্যান্টিবায়োটিক, নট এসেনশিয়াল, নট অ্যাট অল, নোহোয়ার নিয়ার এসেনশিয়াল। তাহলে এটা হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে ফিভার, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া, সাথে ফিভার, ওয়েট লস, স্কিন র্যাশ, আর্থ্রাইটিস, সিস্টেমিক ফিচার্স। পেশেন্টকে যদি আপনি ইনভেস্টিগেশন করতে চান কিভাবে করবেন? ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে কোলোনোস্কোপি উইথ বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। প্লাস আপনি ইনফ্ল্যামেটরি মার্কার হিসেবে সিবিসি এবং সিআরপি করবেন, ওখানে হাই ইএসআর এবং হাই সি রিঅ্যাক্টিভ প্রোটিন পাবেন। আর একটা মডার্ন টেস্ট আছে, এই টেস্টটা এখন বাইরে সবাই করে, সেটা হচ্ছে যাকেই সন্দেহ করে একটা স্টুলে ক্যালপ্রোটেকটিন নামে একটা প্রোটিন পাওয়া যায়, ফিকাল ক্যালপ্রোটেকটিন। এটা নেগেটিভ হলে কোলোনোস্কোপি করে না, এটা পজিটিভ হলেই কোলোনোস্কোপি করে। এটা এখন খুব সেন্সিটিভ একটা টেস্ট, ফিকাল ক্যালপ্রোটেকটিন, ক্যালপ্রোটেকটিন। ট্রিটমেন্ট কি ইরিটেবল ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের? তাহলে এটা একটা অটোইমিউন ডিজিজ টাইপের জিনিস, ইনফ্ল্যামেটরি ডিজিজ। তাহলে এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিতে হবে। কি কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আছে আপনাদের জানা মতে? স্টেরয়েড আছে না একটা? স্টেরয়েড তো আছে। তো এখানে আমরা স্টেরয়েড এন্ড আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিতে পারি। এটা হচ্ছে মেইন থিমটা। সাধারণত যখন মাইল্ড ডিজিজ হয় তখন আমরা রেকটাল দিই, লোকাল, টপিক্যাল, ঠিক আছে? রেকটাল মেসালাজিন অথবা রেকটাল